হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যে মন্ত্রটা আমরা শুনলাম সেটা অরিজিৎ সিংয়ের গাওয়া খুব ফেমাস একটি গানের শুরুতে পাঠ করা হয় এবং একই সঙ্গে এই মন্ত্রটা স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি বীজ মন্ত্রও বটে, যেটা আমার ছেলের স্কুলের মানে নিশানের স্কুলের কথা বলছি। ওরা প্রেয়ার সঙ্গের আগে টিচার স্টুডেন্ট সবাই পাঠ করে থাকে। নিশানের স্কুলে ঝুলন উৎসব কীভাবে পালন করা হয়েছে তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কি সুন্দর সাজিয়েছে, দেখলে সত্যি মনটা ভরে যায়। এই সাজানোটা কিন্তু শুধু টিচাররা করেননি, প্রত্যেক দিন কিছু কিছু স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে সবাই মিলে এই ঝুলন উৎসবের প্রস্তুতি করেছে। নিশানও একদিন গিয়েছিল। প্রত্যেক দিন তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে কিছু কিছু ছেলে মেয়েকে নিয়ে গ্রুপ করে এই ঝুলন উৎসবের প্রস্তুতি স্যারেরা ম্যামেরা নিয়েছেন। ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু কিছু বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এসে স্যারেরা ম্যামেরা এই ঝুলনের প্রস্তুতি করেছেন। অনেক সময় ধরেই, মানে প্রায় 1 মাসের কাছাকাছি সময় লেগে গেছে এই সম্পূর্ণটা তৈরি করতে। তাতে বাচ্চাদেরও একটু ক্রিয়েটিভিটি কাজ শেখা হলো। ঝুলন উৎসব প্রস্তুতির জন্য যা যা সামগ্রীর প্রয়োজন তার সব কিছুই স্কুলের ক্রিয়েটিভ রুমে মজুদ ছিল। তাছাড়াও স্টুডেন্টদের আর আমাদের গার্জেনদের বলা হয়েছিল, যদি কোনো বাচ্চা হাতে ড্রয়িং করে কিছু আনতে চায় বা ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করে আনতে চায়, অবশ্যই তার টপিক কিন্তু ঝুলন উৎসবের মধ্যেই হতে হবে, তাহলে অবশ্যই সেটা তারা আনতে পারে, এনে টিচার্সদের কাছে এটা জমা দিতে পারে। অনেক বাচ্চাই হাতে ড্র করে শ্রীকৃষ্ণের, গোপালের, রাধারানীর, সুদামা এবং শ্রীকৃষ্ণ একসঙ্গে গাছের ডালে বসে আছে, সুদামা শ্রীকৃষ্ণকে প্রণাম করছে, ছবি এঁকে এনেছে। কি অপূর্ব দেখতে লাগছে। এছাড়া অনেকে ক্লে দিয়ে ছোট্ট গোপাল, রাধারানী, বাসুকী নাগ তৈরি করে এনেছে, দেখে চোখ জুড়িয়ে যায়। সবটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ খুব ভিড় ছিল, আরও গার্জিয়ান স্টুডেন্টরা সবাই দেখছিল। সব মিলিয়ে অপূর্ব হয়েছে, খুব ভালো লেগেছে। আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও, আগামী দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ছেলের স্কুলের ঝুলন উৎসবের মুহূর্ত সবাই কমেন্টসে জানাবেন। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।